আজকে ইলিশ মাছ হবে। বাজার থেকে মাছ কেটে নিয়ে এসছে। মাছের সাইজটা বেশ ভালো, ডিমে ভরা। দেখুন, কেটে আমি এবার বেছে ধুয়ে নেব। এদের লেজের মাঝখানটা সুন্দর জেলেরা কেটে বাদ দিয়েছে। এদিকে মশলা, পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে পোস্ত মশলা হবে। আর ননস্টিকের কড়াই তেল গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পাতুরি হবে। আমার মেয়েরা এসেছে, নাতনি আবার কলা পাতায় পাতুরিটা খুব পছন্দ করে। তো মাছটা আগে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে এইদিকে আমাদের ফ্ল্যাটে একপাশে কলা গাছ আছে। আমি সেখান থেকে একটা কলার ডগা নিয়ে এসেছি। দেখুন, কলা পাতাটা কেটে আর গ্যাসের মধ্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিলে পরে একটু ফেটে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপরে মশলা করা হয়ে গেছে। মশলার মধ্যে আমি লঙ্কা, লবণ, পোস্ত, সর্ষে দিয়ে মশলা করে এর মধ্যে হলুদ, তেল, সর্ষের তেল দিয়ে মাখিয়ে কলা পাতার মধ্যে অল্প অল্প করে মশলা দিয়ে মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে আমি মশলা দিয়ে ঢেকে তারপরে কলা পাতাটাকে মুড়িয়ে এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, ফুটছে। দেখুন, কলা পাতা ভাজ করে আমি সবটা করব না, 3 পিস এইভাবে কলা পাতা দিয়ে করব। 2 মেয়ে এসেছে, নাতনি, ওরা পছন্দ করে। এবার এই যে দেখুন, 3টেকে এইভাবে সাজিয়ে, আর আমি এখানে সুতো দিয়ে বাঁধবো না, সুতো দিয়ে বাঁধার দরকার নেই। পাতাগুলো বড় আছে, ভাঁজ করে উল্টো করে রেখে দিলেই থাকবে। জল ফুটে গেছে, এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে, প্লেট বসিয়ে এর মধ্যে আমি সাজিয়ে দেবো। 3টেকেই সাজিয়ে 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। তো আমার একটু মার্কেটে যাওয়ার ছিল, 3টে আমি একসাথে দেখাতে পারিনি। তারপরে এই যে বড় মেয়ে খেতে বসেছে, বড় মেয়েকে একটা দেওয়া হলো। বড় মেয়ে যে বের করেছে, এখন বড় মেয়ে দেখাচ্ছে একটু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। এই তো বড় মেয়ে খেতে বসেছে। একটা বিয়েবাড়ি পারপাসে ওরা সবাই এসছে।